নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সেটা হলো ফুলকপির পরোটা। আমি ময়দা 250, আটা 250 নিয়েছি। দেখুন, তাতে জোয়ান দিয়েছি। এই ফুলকপিটা বেশ বড়, এর হাফটা আমি গ্রেটারে গ্রেট করে নেব। পরিমাণ মতন লবণ দিলাম, চিনি দিলাম, এগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, মতন তেল দিলাম, তেলটাও মাখিয়ে নেব। মাখানাটা দেখুন ঠিক এইরকম টাইপের হবে। এই ঝুরঝুর করে ভেঙে গেল। 2 চামচ টক দই দিলাম, এটাও মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। ময়দাটা ভালো করে থেসে নিয়েছি, এবার উপর থেকে তেল গুলিয়ে রেখে দেব। মাখাটা কত সুন্দর হয়েছে দেখুন, ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি 1 ঘন্টা মাখিয়ে রেখে দেব। চাপা দিয়ে রেখে দিলাম। কিছু ফুলকপি আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তো কিভাবে করছি দেখাচ্ছি। এইভাবে এই কপিটাও আমি গ্রেট করে নেব। দেখুন আমি গ্রেট করে নিয়েছি, অনেকটাই হয়েছে। দেখুন, কড়াতে সাদা তেল দেব। মৌরি ফোড়ন দিলাম, হিং দিলাম। খুব সুন্দর সেন্ট উঠেছে হিং এবং মৌরি। আদা দিলাম, আদাটা ভাজা হয়ে গেছে। এবার কিছু মশলা দেবো। দেখুন, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা গোটা মরিচকে আমি একটু থেতো করে নিয়েছি। আমি আর কাঁচা লঙ্কা দেবো না, কারণ আমাদের বাড়ির বাচ্চারা ঝাল একদম খায় না। মরিচটা দিলাম, আর এটা চাট মশলা দিলাম। মশলাগুলো একটু নেড়ে নেব। ফুলকপিটা দিয়ে দিলাম, লবণ দিলাম। এবারে 2 চামচ ছাতু দিচ্ছি, কারণ বাইন্ডিংয়ের জন্যে ছাতু দিলে খুব ভালো। চীনাবাদামকে আমি ভেজে ভেঙে ভেঙে রেখেছি। দেখুন, এটা গালে পড়লে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে দিলাম। এটা গরম মশলা, এটা ধনে জিরে মৌরি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ময়দাতে আমার চিনি দিয়ে মাখা আছে, সেই জন্য অল্প করেই দিলাম। একটা ভালো সেন্ট আনার জন্যে এটা ডাবর গোলাপরি, দেখুন গোলাপ জল দিয়ে দিলাম। এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম। পুরটা ঠান্ডা হোক। দেখুন আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। পুরো 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন আমার মাখাটা কত সুন্দর হয়েছে, হাত দিলেই বোঝা যাবে মাখাটা কত সুন্দর। আমি আর একটু মেখে নেব। এবার আমি লেচি কেটে নেব। আমি এই 4টে করে দেখাচ্ছি, পরে এগুলো করব। আমি রেখে দিচ্ছি। এইরকম করে 4টে লেচি আমি গোল করে নেব। 4টে লেচি আমার গোল হয়ে গেছে। একটু তেল মাখিয়ে মিনিট 10 রেখে দেব, তবে লেচিগুলো নরম থাকবে।
এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দিলাম। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমি মিনিট 10 পরে ফিরে আসছি। এবার লেচিগুলোয় পুর দিয়ে দেব। লেচিগুলো একটু বড় বড়ই কাটতে হবে। দেখুন ঠিক এই রকম করতে হবে। অনেকটাই পুর দিলাম। দেখুন একটা হয়ে গেল। তো এইরকম আমি সব কটা করে নেব। আর একটা দেখাচ্ছি। দেখুন ঠিক এইরকম। দেখুন আমার দুটো হয়ে গেল। তো এইরকম করে আমি সব কটা করে নেব। ফুলগুলো এইভাবে একটু চেপে চেপে দেবেন। মৌরি বাদাম যদি গালে পড়ে খুব খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমার 4টেই হয়ে গেছে। তো আমি এবার বেলবো। এইগুলো একটু চেপে নেবেন, চারিদিকে পুরটা ছড়িয়ে গেল। মুখের দিকটা নিচে দিতে হবে, দিয়ে এইভাবে একটু চারিদিকে চেপে দেবেন। এবারে বেলবেন, আলতোভাবে বেলবেন। বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে যাবে। আটা ময়দা দিয়ে করলে খেতে ভালো হয়। আমার একটা হয়ে গেল। এবার আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে দেখাবো। আমার দুটো বেলা হয়ে গেল, কোথাও দিয়ে পুর বেরিয়ে যায়নি। দেখুন তো আমার 4টেই বেলা হয়ে গেল। বাদামগুলো খুব ছোট ছোট টুকরো করে দেবেন, নাহলে এতে লাগলে দেখুন আমার কোথাও দিয়ে কোনো পুর বের হয়নি। দেখুন যে কোনো কড়াইতেই করতে পারেন। এটা দিয়ে দিলাম। দুদিকে উল্টে পাল্টে শিখে নিতে হবে। এবারে অল্প অল্প করে তেল দিয়ে করে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন দেখুন কত সুন্দর ফুললো। দুদিকেই শেখা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। তো এরকম করে আমি সবকটাই করে নেব। আরেকটা দিলাম। দুদিকেই শেখা হয়ে গেছে। এবার আমি একটু তেল দেব। কত সুন্দর ফুলছে দেখুন। এটাও খুব সুন্দর ফুললো। আরেকটা দিলাম। দুদিকে একটু উল্টে পাল্টে শিখে নেবেন। দুদিকে শেখা আমার হয়ে গেছে। দেখুন ওগুলো কত সুন্দর ফুললো। তো আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। কত সুন্দর ফুলেছে দেখুন, সবকটাই ফুললো। আসলাম তাহলে আজকের মতন। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা আমি আলু ভাজা এবং সোয়াবিনের তরকারি নিরামিষ দিয়ে সার্ভ করেছি। আপনারা যে কোনো তরকারি দিয়ে সার্ভ করতে পারেন।